গুড মর্নিং। এখনও পর্যন্ত এনজিআইপিএফের বেশিরভাগ স্কুলই তাদের ব্যালেন্স ক্যাপচারিংয়ের কাজ কমপ্লিট করে ফেলেছে এবং ফরওয়ার্ড করে ফেলেছে। তবে এখনও পর্যন্ত 35টা স্কুল ফরওয়ার্ড করতে বাকি। তাই আমি আজকে আরেকবার ফরওয়ার্ডিং কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। মিটিংয়ে যেভাবে বলেছিলাম, দেখুন এরকম আমরা এনজিআইপিএফের লগ ইন করলে এই হোম পেজ থেকে এই এনজিআইপিএফের মধ্যে গিয়ে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমাদের একটা এরকম লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম একটা পেজ খুলে যায়। আমি আগে থেকেই খুলে রেখেছিলাম। এই খোলার পরে এখানে এনজিআইপিএফের মধ্যে আমাদের প্রবেশ করতে হয়। এখানে যাওয়ার পরে দেখুন ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অ্যান্ড পিএফ রেজিস্টার সাবমিশন, এই মেনু থেকে গিয়ে ইনিশিয়েট ব্যালেন্স ক্যাপচারিং এখানে সার্চ দিলে যাদের যাদের ব্যালেন্স ক্যাপচার করা হয়েছে সকলের নাম এখানে চলে আসবে। যদি কারোর ব্যালেন্স ক্যাপচার বাকি থাকে, অর্থাৎ ইয়েট টু ক্যাপচার দেখায়, এখানে এই স্ট্যাটাসে যদি কারোর ইয়েট টু বি ক্যাপচার্ড লেখা থাকে তাহলে তার ব্যালেন্স ক্যাপচারিং করার পরে তবেই কিন্তু ফরওয়ার্ডিং হবে। এখানে বলে রাখি, যদি কারোর 31/3/2023 ব্যালেন্স 0 হয় তাহলেও কিন্তু এখানে মডিফাই করে তাকে 0 বসিয়ে সেভ করতে হবে, না হলে কিন্তু ফরওয়ার্ড নেবে না। এখানে জাস্ট ফরওয়ার্ড অপশানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে একটা সার্টিফিকেট আসছে যে সব কিছু ঠিকঠাক মতন ভেরিফাই করা হয়েছে। আর ক্লোজিং ব্যালেন্স 31/3/2024 পর্যন্ত দেওয়া হয়েছে এবং কোনো ইন্টারেস্ট 23-24-এর কোনো ইন্টারেস্ট এখানে পুট করা হয়নি। এরকম একটা সার্টিফিকেট এখানে আসছে। আসার পরে এখানে ভেরিফাইড অ্যান্ড চেক করার পর করলে ওকে বাটন আসবে, ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এইখানে একটা রিমার্কস দেওয়ার জায়গা আসছে। যেহেতু এখানে আগে থেকে একটা রিমার্কস দেওয়া ছিল, আপনারা নিজেদের মতো করে রিমার্কস এখানে দিতে পারেন কিংবা ব্ল্যাঙ্ক রেখেও সাবমিট করতে পারেন। এখানে আপনারা সাবমিট করে দিলে এইটা হয়ে গেল, রেজিস্টার্ড উইল বি নাও ফরওয়ার্ডেড। আবার একটা মেসেজ দেখানোর পরে এটা ওকে দিলে আপনার রেজিস্টারটি ফরওয়ার্ড হয়ে যাবে। এই যে রেজিস্টার ফরওয়ার্ড হয়ে গেল, মেসেজ চলে এলো। পিএফডি অ্যাডমিন অর্থাৎ এআই অফ স্কুলসের নাম যার এন্ডে ফরওয়ার্ড হলো তার নাম এখানে দেখিয়ে দিলে এবং রিকোয়েস্ট আইডি সহ। এই হলো ফরওয়ার্ডিংয়ের টোটাল প্রসিডিওর। এরপরে আসছি, একটা জিনিস বারবার কোশ্চেন আসছে অনেক জায়গা থেকে, সেটা একটু আপনাদের বলে দিতে চাইব। অনেকের অনেক প্রিভিয়াস এমপ্লয়ি ছিল, অর্থাৎ বিফোর আইওএসএমএস ছিল কিংবা আইওএসএমএস আইডি ছিল, কিন্তু অনেক দিন আগে রিজাইন করে গেছে, কিন্তু তাদের অল্প কিছু টাকা পড়েছিল। এখন তারা নতুন করে তাদের পিএফ অ্যাকাউন্ট নাম্বার তৈরি করছেন এবং তৈরি করার পরে সেগুলো সেভ করার প্রয়োজন হচ্ছে, কিন্তু তাদেরকে এই সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে নাম আসছে না। এবং যেভাবে এমপ্লয়ি ট্রান্সফার বা রিটায়ার্ড এমপ্লয়ির ক্ষেত্রে যেভাবে আমরা করতাম, এমপ্লয়ি ট্রান্সফার বা রিজাইন্ডের ক্ষেত্রে যেভাবে করতাম, এখানে স্ট্যাটাসের মধ্যে ট্রান্সফার টার্মিনেটেড দেখিয়ে বা রিজাইন্ড দেখানোর পরে এখানে এমপ্লয়ি আইডি মেরে সার্চ দিতাম, সেইভাবেও কিন্তু সার্চ দিলেও আসছে না। এইখানে বলে রাখি, যাদের এরকম সমস্যা হচ্ছে তাদেরগুলো আসছে না একটাই কারণে, তাদের 23-24-এ কোনো ডিপোজিট বা কোনো উইথড্রল ছিল না, সেই জন্যই আসছে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, তাদেরগুলো আনার জন্য প্রথমে পিএফ অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েট করার জন্য বলবেন। পিএফ অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েট হয়ে যাওয়ার পর তাদেরকে এই জাস্ট গোড়া থেকে দেখিয়ে দিই, ওপেনিং ব্যালেন্স ক্যাপচারিং মেনু, এইখান থেকে ফেচ সাবস্ক্রাইবার ডাটা, এই ফেচ সাবস্ক্রাইবার ডাটাতে গিয়ে তাদের এমপ্লয়ি আইডি মেরে ফেচ করলে এখানে দেখাবে সাবস্ক্রাইবার ফেচড সাকসেসফুলি। তারপরে যেমনভাবে আগের মেনু থেকে সার্চ দিচ্ছিলেন, এই ইনিশিয়েট ব্যালেন্স ক্যাপচারিং মেনু থেকে যেভাবে এমপ্লয়ি আইডি মেরে সার্চ দিচ্ছিলেন সেভাবে সার্চ দিলে চলে আসবে। ধন্যবাদ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই ফরওয়ার্ড করার পরে কি হার্ড কপি জমা দেবো, এই নিয়ে নানান প্রশ্ন আমার কাছে আসছেন, অনেকে ফোন করছেন, সেই জন্য এটাও একটু আমি বলে দেবো কীভাবে কী জমা দেবেন। এইখানে ব্যালেন্স ক্যাপচারিং মেনুতে গিয়ে ব্যালেন্স ক্যাপচার যেখান থেকে করছিলেন সেইখানে ব্যালেন্স ক্যাপচার ফরওয়ার্ডিং হয়ে যাওয়ার পরে নিচে একটা পিএফ রেজিস্টার ডাউনলোড হচ্ছে। এই ডাউনলোড পিএফ রেজিস্টার, এই পিএফ রেজিস্টারে মারলে এইখান থেকে একটা পিএফ রেজিস্টার ডাউনলোড হচ্ছে। কোথায় চলে যাচ্ছে, এটা এখান থেকে সরাসরি ডাউনলোড হচ্ছে না, এটা রিপোর্টের মধ্যে চলে যাচ্ছে। এখান থেকে গো টু ডাউনলোডে গেলে এখানে আমরা রিপোর্টের মধ্যে দেখতে পাচ্ছি যেটা আজকে এখন ডাউনলোড করলাম বা আগে ডাউনলোড করা ছিল সেগুলো চলে আসছে পরপর। আবার এখান থেকে যদি ডাউনলোডে না গিয়ে সরাসরি রিপোর্টের মধ্যে গিয়ে মাই রিপোর্টের মধ্যেও এটা পাওয়া যাবে, যেটা আমরা ডাউনলোড করেছি।
যেমন এই আজকে যেটা করলাম সেটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা যদি অ্যাকশানে গিয়ে ডাউনলোডে আবার ক্লিক করি তাহলে এটা আমাদের ডেস্কটপে চলে আসবে। এই পেজটা আমাদের এখানে দেখুন অনেকগুলো পেজ আসছে, তার মধ্যে ফার্স্ট পেজটা নেবেন। ফার্স্ট পেজে স্কুলের নাম থাকছে, আর লাস্টের দিকে 2 বা 3টে পেজ, বড় স্কুলের ক্ষেত্রে 3টে, ছোটো স্কুলের ক্ষেত্রে 2টো, এই 2টো পেজ প্রিন্ট করবেন। প্রিন্ট করে এইখানে দেখুন প্রত্যেকটা এমপ্লয়ির সাইন করার জায়গা রাখা আছে পাশে। প্রত্যেকটা এমপ্লয়ির, সে HOI হোক বা অন্য কোনো এমপ্লয়ি, তারা ফুল সিগনেচার করবে এখানে। তাদের ব্যালেন্স চেক করে তারা ফুল সিগনেচার করবে এবং এর তলাতেই, এই পেজের তলাতেও TIC বা HO হেডমাস্টার যিনি আছেন বা সুপারিনটেন্ডেন্ট যিনি আছেন তিনি তার সিল দিয়ে সাইন করবেন। আর তার পরের পেজটাতে যেখানে নাম আসছে, TIC ডেজিগনেশন এবং নাম আসছে, সেইখানেও কিন্তু উনি সাইন করে সিল দেবেন। এই কপিটাও 3 কপি লাগবে। এর সাথে কোনটা জমা দেবেন, এইটা প্রথমে বললাম কি ফার্স্ট পাতা আর লাস্টের দিকে 2 বা 3টে পেজ, এবং প্রত্যেক পেজে সাইন করবেন। TIC সাইন হবে এবং যেখানে সিগনেচারের জায়গা আছে সেখানে প্রত্যেকটা এমপ্লয়ির ফুল সিগনেচার হবে। এটা হচ্ছে একটা পেজ। এছাড়াও আরেকটা যেটা জমা নিচ্ছি সেটা হলো ফর্ম 10। এই ফর্ম 10টা কিন্তু আমরা জমা নিচ্ছি। ফর্ম 10টা কিন্তু নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন। ফর্ম 10টা কিন্তু মনে রাখতে হবে, ফর্ম 10 কিন্তু 22-23 ফিনান্সিয়াল ইয়ারের জন্য। এটা কিন্তু 23-24-এর নয়। 23-24টা আমরা PF রেজিস্টারের মধ্যেই পাচ্ছি, কিন্তু এইটা হচ্ছে 22-23 ফিনান্সিয়াল ইয়ারের জন্য জমা নিচ্ছি আমরা। কেন এটা জমা নিচ্ছি তার কারণ হচ্ছে 22-23 ফিনান্সিয়াল ইয়ারের যে ক্লোজিং ব্যালেন্স হবে আর 23-24-এর যে ওপেনিং ব্যালেন্স আমি PF রেজিস্টারে দেখিয়েছি সেটা একই আছে কিনা সেটা চেক করার জন্য, একটু ব্র্যাক ক্যালকুলেশন করার জন্য এটা জমা নেওয়া হচ্ছে সাপোর্টিং হিসাবে। এবার এইখানে ফর্ম 10 ফিল আপ করার ক্ষেত্রে অনেক প্রশ্ন করছেন, সেটা হলো কীভাবে ফিল আপ করবো ইত্যাদি এরকম। এইখানে দেখুন আমি কোনো একটা এমপ্লয়ির নাম বসালাম, ধরলাম সাপোজ ABC। ডেজিগনেশনটা সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করবেন ATHM বা TIC যাই হোক। হওয়ার পরে তার PF অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ESS দিয়ে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবেন। দেওয়ার পরে তার ওপেনিং ব্যালেন্স, আমি এই ওপেনিং ব্যালেন্সটা কিন্তু 2022-এর এপ্রিলে যে ওপেনিং ব্যালেন্স ছিল সেইটা আমি এইখানে ওপেনিং ব্যালেন্স তার দিলাম 100 টাকা বা 1 লাখ টাকা, 1,20,000 টাকা। এইবার টোটাল সাবস্ক্রিপশান এখানে একটা দেখানোর জায়গা আছে। টোটাল সাবস্ক্রিপশনটা কত দেখাবো, টোটাল সাবস্ক্রিপশনটা আপনাদের ম্যানুয়াল রেজিস্টারে যে টোটাল সাবস্ক্রিপশন আছে অর্থাৎ টোটাল ডিপোজিট, ওইখানে সেইটা সঙ্গে শুধুমাত্র নন-SSA মাদ্রাসা ছাড়া বাকিরা মার্চ 2023-এর সাবস্ক্রিপশনটাও অ্যাড করে বসাবেন এখানে। কারণ আমরা ওটা অ্যাড করেই ওপেনিং ব্যালেন্স ক্যাপচারিং করেছিলাম, কারণ ওইটা আমাদের যেহেতু মার্চের স্যালারি মার্চে টিভি নাম্বার পড়ে গেছিলো, তাই এইখানেও ডিপোজিটের ক্ষেত্রে ওই মার্চের স্যালারিটা অ্যাড করে বসাবেন। ধরুন আগের বছর মার্চ টু ফেব্রুয়ারি কারোর ডিপোজিট আপনার খাতায় দেখাচ্ছে, খাতায় ডিপোজিট হয়েছে তার 60,000 টাকা, তার সাথে মার্চ 2000 স্যালারির সব ডিপোজিট হচ্ছে 5,000 টাকা, তাহলে তাকে 65,000 এইখানে বসাবেন। বসানোর পরে কিন্তু 22-23-এর খাতায় আপনার যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটাও এখানে বসিয়ে দেবেন। এইখানে কিন্তু শুধুমাত্র ইন্টারেস্টটা বসাবেন, মার্চ 2000 স্যালারির মার্চ 2023-এ যেটা যোগ করছেন সেটার কোনো ইন্টারেস্ট দেবেন না, খাতায় যে ইন্টারেস্টটা আছে সেই ইন্টারেস্টটাই বসাবেন। বসানোর পরে দেখুন এখানে অটোমেটিক ক্লোজিংটা চলে আসছে। এইভাবে উইথড্রল যদি কারোর থাকে উইথড্রল বসাবেন, যদি উইথড্রল না থাকে উইথড্রল বসাতে হবে না 22-23 ফিনান্সিয়াল ইয়ারে। এভাবে প্রত্যেকটা এমপ্লয়ের জন্য ফিল আপ করে নেবেন। যে কটা এমপ্লয় ফিল আপ করবেন তারপরে যদি কোনো ফাঁকা ঘর থেকে থাকে, এখানে 50 জনের মতো একটা ঘর করা আছে, 50 জনের ঘর করা আছে। যদি আপনাদের 50 জন না থাকে তাহলে বাকি ঘরগুলো আপনারা হাইড করে দিতে পারেন, কিংবা পুরো পেজটাই প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করার পরে এই পেজটাও 3 কপি আপনার TIC সিগনেচার করে আমাদের অফিসে জমা করতে হবে। তাহলে ফর্ম 10 3 কপি, PF রেজিস্টার 3 কপি জমা আমরা এইটুকুই নিচ্ছি। এরপরে ভেরিফিকেশান পারপাস যদি আবার প্রয়োজন হয় কোনো স্কুল থেকে আমরা কিছু খাতা ভেরিফিকেশানের জন্য চাইতে পারি। এর বাইরে আর কিছু জমা দিতে হবে না। কোনো টিচারের কোনো ইন্ডিভিজুয়াল PF স্টেটমেন্টও নয় বা আদার্স কোনো কিছুই জমা করতে হবে না। শুধুমাত্র PF লেজার রেজিস্টার যেটা অনলাইন জেনারেট হচ্ছে সেই রেজিস্টারটা, তার সাথে ফর্ম 10 প্রত্যেকটা 3 কপি করে রেডি করে আপনারা জমা করতে আসতে পারেন। যাদের হয়ে গেছে তারা জমা দিতে পারেন। পরে প্রয়োজন ভিত্তিক আমরা যদি মনে করি বা কোনো সন্দেহ বা কোনো কিছু প্রবলেম ফেস করি বা মনে হয় তখন আপনাদেরকে কিছু খাতা আমরা আনতে বলতে পারি, সেগুলো আবার পাঠাবেন। আপাতত এগুলো আপনারা যাদের কমপ্লিট হয়ে গেছে তারা আমাদের অফিসে জমা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে আমাদের হেল্পলাইন নাম্বারগুলো আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করবেন। হেল্পলাইন মেল আইডি আছে একটা আলাদা করে, NGIPর জন্য মেল আইডি দেওয়া আছে, সেখানে মেল করবেন বা পার্সোনালি আমাদেরকে অফিসে এসে যোগাযোগ করবেন।
সবাই তাড়াতাড়ি কাজ শেষ করুন এবং যাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে তারা অফিসে জমা করুন। এই সপ্তাহের মধ্যেই সবাইকে জমা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।